আজকের ভিডিওটা একদম সকাল থেকে শুরু করলাম ফজরের পরপর। অনেক দিন বলতে প্রায় ১ বছর পর আজকে কাতারে বৃষ্টি হচ্ছে। যদিও শনিবারে একটু হইছিল, তখন আর ওইভাবে ভিডিও করি নাই। আজকে ভিডিও করলাম। আজকে হচ্ছে মঙ্গলবার। আজকে সেই সোমবার রাত থেকে বৃষ্টি হচ্ছিল। আর সকালে ফজরের পর আমি নামাজ পড়ে বের হয়ে একটু ক্লিপ নিলাম। এটা হচ্ছে আমাদের বাসার বাহিরের সাইডে, পিছনের সাইডে। একটু ভিডিও করতেছিলাম বৃষ্টির। আপনার ভাইও কল দিল, বললো একটু বের হইতে। তো এই তো আমরা একটু এখন সাগর পাড়ে যাব। বের হয়ে গেছি অলরেডি। কাতারে সবসময় শীতের সিজনে বৃষ্টি হয়, এমনিতে গরমের সিজনে বৃষ্টি হয় না। তো অনেক দিন পর ১ বছর পর প্রায় বৃষ্টি দেখলাম। মনে একটা অন্যরকম অনুভূতি, খুব শান্তি লাগতেছিল। তো এখন আমরা একটু সাগর পাড়ে চলে যাব, বাবুকে নিয়ে ওখানে একটু ঘুরবো। এখানে পুরো রাস্তার মধ্যে একদম পানি জমে গেছে। এটা হচ্ছে আমাদের বাসার অপোজিট। আসসালামু আলাইকুম, আমি নাজমুন নাহার। ওয়েলকাম টু নাজমুন নাহার ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, সবাইকে নাজমুন নাহার ব্লগে স্বাগতম। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত আমার পাশেই থেকে যাবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দিই না কেন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর আপনারা সাথে সাথে দেখে নিতে পারবেন। আর প্লিজ সবাই ফুল ওয়াচ করে দিবেন। গিয়ে আবার আপনাদের সাথে কথা বলছি, সেই পর্যন্ত আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন। এই তো চলে আসলাম সাগর পাড়ে। অনেকক্ষণ একটু বসেছিলাম, বসে গল্প করলাম। গল্প করে তারপর আপনাদের সাথে ক্লিপটা শেয়ার করলাম। অনেক দিন পর আসলাম, প্রায় অনেক দিন পর। বৃষ্টি পড়তেছিল, অনেকক্ষণ এখানে বসেছিলাম। সাগরের ঠান্ডা আবহাওয়া, অন্যরকম একটা ফিল হয় আর এমনি তো খুব ভালো লাগে।
গরমের সময় আসলেও খুব ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকে। আর যদি এখন হচ্ছে যে আপনার একদম সাগরের পানি খুব কাছে চলে আসছে, না হলে এটা অনেক দূরে থাকে পানিগুলা। খুব ভালো লাগে এখানে আসলে। আমরা অনেকক্ষণ ওইখানে বসেছিলাম। যাই হোক, আপনাদেরকে ফুল ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি, দেখাতে পারিনি ফুল। তার কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছে, হাঁটা যাচ্ছিল না। সেই জন্য জাস্ট অল্প একটু আপনাদেরকে ক্লিপ দেখালাম আর কি, পুরোটা আমি দেখাতে পারিনি। এটা অনেক বড় এরিয়া নিয়ে, ওইদিকে যাওয়া হয়নি, জাস্ট একটু সামান্য এখানেই ছিলাম, এখান থেকে একটু ক্লিপ নিচ্ছিলাম। আমরা অনেকক্ষণ ওইখানে বসেছিলাম। আর এখানে একজন লোক ছিল, উনি ভাবছিল হয়তো বা আমি ওনার ভিডিও করতেছিলাম, কিন্তু আমি তো এমনি নিজেই ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। যাই হোক, এদেশে এমনি তো একটু ভিডিও করতে ভয় করে, যেহেতু এখানের নিয়মকানুন অনেক হার্ড, ক্যামেরা করলে অনেক সমস্যা হয়। তাই এখন চলে যাব, অনেকক্ষণ বসছিলাম, আপনাদের ভাইয়া চলে গেছে, বাবুকে নিয়ে গাড়িতে বসে আছে। আমি জাস্ট একটু ভিডিও করার জন্য এখানে বসেছিলাম, ভিডিওটা করে নিলাম একটু। এখন বাসায় চলে যাব। আর আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে, আপনার ভাইয়া বললে একটু খিচুড়ি খাবে, বাসায় গিয়ে আবার রান্না করব, আর সেটাও আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। তো চলেন, এখন চলে যাচ্ছি। উপরে গিয়ে একটু আপনাদেরকে দেখাবো ওই সাইডটা, যেখানে আমরা এতক্ষণ বসে বসে গল্প করছিলাম। ওইদিকে আর আমি ভিডিও করিনি, যেহেতু ওখানে সিকিউরিটি ছিল, সেই জন্য আর ভিডিও করা হয়নি। এই তো এই সাইডটা অনেক সুন্দর, নিরিবিলি। আমরা এতক্ষণ এই সাইডেই ছিলাম, সিকিউরিটি থাকার কারণে আমি আর ভিডিও করিনি। এই যে এতক্ষণ আমরা এটাতেই বসেছিলাম, বসে গল্প করলাম, একটু খাওয়া দাওয়া করলাম, নাস্তা করছিলাম। এরপরে বের হয়ে আপনাদের ভাইয়া গাড়িতে চলে গেছে, বাবুকে নিয়ে বসছে, যেহেতু অনেক বৃষ্টি পড়তেছিল। আর আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করতেছিলাম। এই তো এখন আমিও চলে যাব, অনেকক্ষণ ছিলাম, বাবুরও ঘুম আসতেছে। এই তো আমি গাড়ির কাছে চলে আসছি, এখন বাসায় চলে যাব। এই তো আমরা বাসার উদ্দেশ্যে বের হয়ে গেছি, বাসায় গিয়ে দেখা হবে, একবার আপনাদের সাথে রান্নাটা শেয়ার করব। এই তো বাসায় আসলাম, ফ্রেশ হলাম, এসে এখন একটু খিচুড়ি রান্না করতেছিলাম। যদিও খিচুড়ির রেসিপি আপনাদেরকে আগে দেওয়া আছে আমার এখানে, তো সেই জন্য আর ওটা শেয়ার করি নাই, রেসিপিটা আর বলা হয় নাই, জাস্ট এমনি দেখাচ্ছিলাম, রান্না করতেছিলাম। এখানে আমি সব উপকরণ দিয়ে খিচুড়িটা এখন বসাই দিব। বৃষ্টির দিন খিচুড়ি খেতে আসলে সত্যি অনেক মজা লাগে, যদিও আমরা সবসময় এখানে বৃষ্টি পাই না, বছরেই শীতের সিজনে আর কি তখন বৃষ্টি হয় কাতারে। এখানে আমি সব কিছু উপকরণ দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি। আমি শুধু এখানে একটু ডাল ডাল আর পেঁয়াজ, রসুন, মানে সব কিছু যা যা লাগে উপকরণ সব কিছু দিয়ে তারপর বসাই দিয়েছি। গোস্তটা আমি এটার সাথে অ্যাড করি নেই, গোস্তটা আমি আলাদা করে একটু কষা কষা করে রান্না করব ঝাল দিয়ে। জাস্ট এখানে ডাল, চাল আর আলু দিয়ে দিছি, দিয়ে উপকরণগুলো দিয়ে বসাই দিছি।
আর এদিকে আমি মুরগির গোস্তের সাথে 2টা আলু দিয়ে দিছি, ওগুলো ভেজে নিছি। আর এদিক থেকে কয়েকটা ডিম সিদ্ধ করে নিছি। এই তো আমি মুরগির গোস্তটা রান্না করার জন্য এখন এখানে তেল বসাই, পেঁয়াজ সব কিছু উপকরণ দিয়ে দিলাম। আজকে যেহেতু শুধু ব্লগ শেয়ার করছি, রেসিপি না, তো সেই জন্য আর আপনাদেরকে বলছি না। আমার খিচুড়িটা প্রায় হয়ে গেছে। আর এদিক দিয়ে আমার মুরগির গোস্তের জন্য মশলাটা হয়ে গেছে। আমি এগুলো মুরগিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এতে আমার গোস্তটা কষে গেছে। এখন আমি একটু পানি দিয়ে এটাকে ভালো করে নেড়ে সিদ্ধ করে নেব। এতে আমার ঝোলটা শুকিয়ে গেলে আমি এটা নামিয়ে নিব। গোস্তটা একদম ঝাল ঝাল হয়েছে খিচুড়ির সাথে। এতে দেখতে আমার খিচুড়িটাও রেডি হয়ে গেছে। যাই হোক, ভিডিওটা এমনিতে অনেক লম্বা হয়ে গেছে, তো আর বেশি আপনাদের সাথে কথা বলবো না। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ নেক্সট ব্লগে আবার অন্য কোনো ব্লগ বা রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব। আসসালামু আলাইকুম।